ফলো আনফলো করতে দিচ্ছে না, ফলো করতে পারতেছে না, নর্মালি যেভাবে কাজ করতে ওইভাবে কাজ করবে। পরে ট্রাই করলেন, কাজ করবেন, আবার পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আবার লগ আউট করবেন, আবার অ্যাপের ডাটা ক্লিয়ার করবেন, এরপরে নেক্সট ডে 12 ঘন্টা পরে আবার ট্রাই করবেন, কাজ হইল না, আবার পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আবার হচ্ছে লগ আউট করবেন, আবার অ্যাপের ডাটা ক্লিয়ার করবেন, এরকম করে 12, 18 ঘন্টা হওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে আপনার মানে একদিন করে বাড়ানো আর কি। 6 ঘন্টা করে বাড়াইতে বাড়াইতে আপনার যখন 18 ঘন্টা ফিল আপ হয়ে যাবে, যে ফার্স্টে 6 ঘন্টা, এরপরে আরো 12 ঘন্টা, এরপরে আরো 18 ঘন্টা, কোনোভাবেই কোনো কাজ হইল না, নেক্সট কাজ হচ্ছে আপনার এখন 24 ঘন্টা করে ওয়েট করা। কি করবেন? পরে 24 ঘন্টা ওয়েট করবেন, 24 ঘন্টায় কাজ না হইলে 48 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করার মাঝে মাঝে কিন্তু যেটা থাকে প্রসেস কিন্তু সেম, একবার করলেন কাজ হইল না, পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে, লগ আউট, ডাটা ক্লিয়ার, পরে শুধু আস্তে 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 আপনার হচ্ছে এটা মানে বাড়বে। এইভাবে 2 দিন পর্যন্ত যাবেন। যদি 2 দিনে দেখেন যে এই ওয়েতে কাজ করে না, এই ওয়েতে অ্যাকশন ব্লক ছুটে নাই, তাইলে বুঝে নিবেন এটা আসলে মানে সফট কোনো ব্লক না, এটা হচ্ছে হার্ড ব্লক। এখানে আমাদের ভিপিএন আনা লাগবে, আপনার আইপিটারে ফ্রেশ করা লাগবে আর কি। আইপি ফ্রেশ কেমনে করবেন? এটাও ওই একই মায়ের দ্বিতীয় ঘরের, সরি উল্টা বলে ফেলছি, মানে একই মায়ের হচ্ছে 2 নাম্বার সন্তান। তো এইখানে কাজ হবে হচ্ছে কি, যে আপনার প্রথম কাজ এটা হচ্ছে ভিপিএন সহ, প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এরপরে একটা ভিপিএন কানেক্ট করে, যে কোনো ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। যখন লগ ইন করবেন আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে, ভিপিএন আইপি, এই আইপিটা হচ্ছে আপনি পাবেন। তো ভিপিএন এর আইপি পাইলেন, ভিপিএন আইপি পাওয়ার পরে লগ ইন করলেন, নতুন একটা আইপি দিয়ে লগ ইন হইলো। এরপরে আস্তে করে ভিপিএন কানেক্টেড থাকা অবস্থায় লগ আউট করে ফেলবেন এবং অ্যাপের ডাটা ক্লিয়ার করে দিবেন। এটাতে হইলো কি, অ্যাকাউন্টে একটা ফ্রেশ আইপি বা একটা ভিপিএন এর একটা আইপি হচ্ছে ঢুকলো। এরপরে আপনি লগ আউটও করে দিচ্ছেন, ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় ডেটাও ক্লিয়ার করে দিচ্ছেন। এরপরে ভিপিএন অফ করে দিবেন, 6 ঘন্টা ওয়েট করবেন। 6 ঘন্টা ওয়েট করার পরে ভিপিএন ছাড়া লগ ইন করে ট্রাই করবেন কাজ করা যায় কিনা। যদি কাজ না হয় তাহলে 6 ঘন্টা ওয়েট করে আবার সেম ভাবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করুন, ইউএস এর একটা ভিপিএন হচ্ছে কানেক্ট করাবেন, কানেক্ট করায় আপনি হচ্ছে নতুন করে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড চেঞ্জ করছেন, অ্যাকাউন্ট হচ্ছে এখন লগ ইন করবেন, লগ ইন করলেন নতুন ভিপিএন এর আইপি থেকে, এরপর অ্যাকাউন্ট থেকে লগ আউট করবেন, ডাটা ক্লিন করবেন, 6 ঘন্টার বদলে 12 ঘন্টা, 12 ঘন্টার বদলে 18 ঘন্টা, এরপরে হচ্ছে 24 ঘন্টা, না হইলে 48 ঘন্টা। এইভাবে ওয়েট করলে যদি প্রথমটাতে ছেড়ে যায় তাইলে ভালো, না হইলে সেকেন্ড টাইম আপনি কম করে হলেও 7 দিন পর্যন্ত ওয়েট করা লাগবে। এরপরে আপনার অ্যাকাউন্টের হচ্ছে অ্যাকশন ব্লক খুলে যাবে। এখন এখানে কিছু কথা আছে, কথা কি, অনেক কিছু বলে দিছি যে পিসি থেকে অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, ওয়াইফাই দিয়ে হচ্ছে আপনি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করবেন না, ইনস্টাগ্রাম অবশ্যই ফোনের ডাটা এবং ফোন থেকে ইউজ করা লাগবে। এইগুলো এত কিছু বলে দেওয়ার পরেও অনেকে মানবে না। এরকম টাইপের মানুষ প্রত্যেক ব্যাচেই থাকে। লাস্ট ব্যাচেও এরকম একজন ছিল যার 12 দিন পরে অ্যাকশন ব্লক ছুটছে। বেশি কথা না শুনতে শুনতে ওনার কোনোভাবেই কাজ হইতেছে না, শেষ 12 দিন পরে হচ্ছে ওনার অ্যাকশন ব্লক ছুটছে। আর যারা কথা মেনে কাজ করছে এরা ফার্স্ট থেকেই মোটামুটি অ্যাকশন ব্লক কম ফেস করছে। ফেস করে না এরকম না, যে সাধু বা যে হচ্ছে পীর সাহেব এও ইনস্টাগ্রামে কাজ করতে আসলে অ্যাকশন ব্লক খাবে। অ্যাকশন ব্লক খাওয়াটা এটা কাজেরই একটা অংশ, কিন্তু কে কত ভালোভাবে দ্রুত এটা সলভ করতে পারতেছে কোয়ালিটি মেনটেন করে, এটা হচ্ছে কাজ। এখানে আপনি যদি ভালো কোয়ালিটি মেনটেন করতে না পারেন তাইলে কিন্তু মানে কাজের যদি আপনার কোয়ালিটি ঠিক না থাকে তাইলে কিন্তু আপনি হচ্ছে ই করতে পারবেন না, মানে বেশি বেশি হচ্ছে কাজ করতে পারবেন না, বা বেশি দিন হচ্ছে আপনার ওই কাজের কনসিস্টেন্সি মেনটেন হবে না। একটা সার্টেন পর্যায়ে যাওয়ার পরে দেখবেন আপনি কোনোভাবেই আর কোনো কিছু করতে পারতেছেন না, অ্যাকশন ব্লক ছুটেই না। যদি কথা ঠিকঠাক শোনেন তাহলে অ্যাকশন ব্লক খুব দ্রুত ছুটবে, ম্যাক্সিমাম 2 থেকে 4 দিন, আর না শুনলে 7 দিন, 10 দিন, 15 দিনও যাইতে পারে। এটা আপনি যেরকম একটু ঘরোয়া টাইপের হবেন, অ্যাকাউন্টও সেম টাইপের হচ্ছে বিহেভিয়ার দিবেন। অ্যাকশন ব্লক ছাড়ানোর হিসাব বুঝছি, আপনাদের সবাই আনমিউট করা। জি ভাইয়া, বুঝতে পারছি। লেখা আছে, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর শ্যাডো ব্যান যদি খায়, মানে আপনি আপনার অ্যাকাউন্টে কোনোভাবেই কোনো হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে পারতেছেন না, বা হ্যাশট্যাগ পোস্ট করলে নেয় না, এটা কিন্তু বলে দিছি আমি অলরেডি যে বেশি হ্যাশট্যাগ দিলে নেবে না। আবার হ্যাশট্যাগ না নিলে
তখন হচ্ছে আপনার হ্যাশট্যাগ ছাড়া পোস্ট করা লাগবে। মানে যদি কখনো ক্যাপশন ব্লক খায়, ক্যাপশন দিলে পোস্ট হয় না, তখন আপনার শুধু স্টোরি পোস্ট করা লাগবে, নিউজ ফিড বা হচ্ছে ফিডে পোস্ট করা বন্ধ রাখা লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? আজকেও ছিল, আগের খেলাগুলো দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে আপনাদের আর আর কার কি প্রশ্ন আছে বলেন। আপনাদের তো আসলে এখন কিন্তু কোর্সের খুব বেশি কিছু নাই, এই যে আস্তে আস্তে দেখেন এখন প্রশ্ন কি কি আছে বলেন। আমি যদি এই যে সেলস পোস্ট আর পিন্টারেস্টের এটা দেখাই দিই তাহলে ক্লাস শেষ। আমি এত দ্রুত ক্লাস শেষ করে দিতে চাচ্ছি না আর কি। আর যদি বলেন যে না ভাই দেখাই দেন, তাহলে এখন দেখাইলে এক মিনিট হয়ে যাবে। সেলিং পোস্টে যদিও একটা আলাদা ক্লাস দিতে যাচ্ছি, মানে শুধু সেলস পোস্ট কেমনে করে এটা দেখানোর জন্য। ক্লেমিউর ওয়েবসাইট এটা একদম সহজ, এটা কোনো কিছুই না। আপনারা বললে আমি এখনো দেখাই দিতে পারবো, কিচ্ছু না। কোড বসাবেন, ওয়েবসাইট ক্লেম করবেন, কাজ শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এই যেটা মানে ইচ্ছা করেই ধরেন এগুলো হচ্ছে মানে ইচ্ছা করেই আমি জমায় রাখতেছি দুটো জিনিস, যাতে মানে আপনাদের সাথে আরেকটু কথাবার্তা হয়, আমার প্রবলেম সলভিং হয়, প্রশ্ন করতে পারেন। এই যেটা বললে কিন্তু মানে শেষ, আপনাদের ক্লাসই শেষ, পরে হয়তো প্রবলেম সলভিং এর ক্লাসই হবে। তাই আমি এগুলো হাতে রেখে প্রবলেম সলভিং এর ক্লাসগুলাই হচ্ছে আগে যে একটা করতে যাচ্ছি আর কি। সুলতান আপু বলেন, কিছু বলতে যাচ্ছেন? ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এগুলো কেমনে সেল পোস্ট লাগা ডান। কাস্টমার নেম ক্যাম্পিং। হ্যালো, এআই কন্টেন্ট কাস্টমার নেম ক্যাম্পিং। ওই যে আপনাদের কি আনমিউট করা না মিউট করা তো নেম ক্যাম্পিং কি ভাই? কি বলেন নাম ওই যে কাস্টম যে হ্যাঁ হ্যাঁ আমি কথা শুনতে পাচ্ছি না। শাকিব ভাই আপনার কোনো প্রশ্ন আছে? ক্যাম্পিং করেন এগুলো। ওই যে সুজি মুজি নাম না ভাই, আমার প্রশ্ন নেই ভাই, শুনতাছি ভাই। বেলা বেলা মনে পড়ছে বেলা। সুলতান আপু কিছু বলতে যাচ্ছেন? বেলাই লিখে দেখালে বেলা এটা হইছে আচ্ছা, ভাই ফেভারিট উনি ওনার না বলতে যাচ্ছেন। কালকে ভাই হেদিন বাকি যারা আছেন এদের কারো কোনো প্রশ্ন আছে? পিয়াল সানা ভাই বলেন। আমার নাম মনে নেই। দাদা একটা কোশ্চেন ছিল, সব পেজে আপনার যে পেমেন্ট গেটওয়ে ওইখানে কি করে ব্যাংক ট্যাঙ্ক সেটআপ দিতে হবে এইগুলো আর কি? সব পেজের পেমেন্ট গেটওয়ে বলতে সব পেজে তো আপনি আপনার নিজের হচ্ছে কোনো একটা মেথডে পে আউট করবেন। পে আউট করা খুবই ইজি, মানে কঠিন কোনো কিছু না। আপনি আপনার ডিটেলস গুলো দিবেন, যদি পেওনিয়ার বা হচ্ছে আদার্স কোনো কিছু দেন তাহলে আপনার ইমেলে কোড যাবে, কোডটা বসাইলে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ব্যাংকে হচ্ছে যদি ব্যাংকে পে আউট করেন তাহলে ব্যাংকের ডিটেলস দিবেন। যদি ব্যাংকের ডিটেলস ভুল হয় আমাদের টিম থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে ব্রাঞ্চের কোড কত, এটা কত, ওইটা কত, আপনি ওগুলো সব দিয়ে দিলে ওরা ঠিক করে নেবে। সালাউদ্দিন ভাই কিছু বলতে যাচ্ছেন? যার কথা শেষ মিউট করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, জি বলেন। ভাই আমার কোশ্চেনটা ছিল টুইটার নিয়ে, আমি আসলে মিস করে গেছি না জানি না। যে ভাই বলছিলেন যে 20টা প্রথম যে পোস্ট করতে শুধু ক্যাপশন হবে, হ্যাশট্যাগ ছাড়া। এরপর যখন রেগুলার পোস্টগুলো করবো 3-4টা করে, তখন কি শুধু ক্যাপশন সহ করবো, কোনো হ্যাশট্যাগ ছাড়া? যখন নরমালি হচ্ছে আমি মানে মানা করছি আপাতত টুইটারে হ্যাশট্যাগ ইউজ করতে। টুইটারে হ্যাশট্যাগ ইউজ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে সব সময়ের জন্য হ্যাশট্যাগ ছাড়া ইউজ করবো আপাতত। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আপাতত এটা ছাড়াই হচ্ছে ইউজ করাটা বেটার, কারণ আপনি যদি মানে হ্যাশট্যাগ সহ ইউজ করেন তাহলে অ্যাকাউন্ট শুধু শুধু চলে যাবে এবং যাচ্ছে, যার কারণে আমি আগে মানা করে রাখছি। জি ভাই বুঝতে পারি। শেষ করেন ঠিক আছে, আর কি আছে দেখি। জাকির হোসেন ভাই আছেন, কিছু বলতে যাচ্ছেন? জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আমি মানে ফেসবুক গ্রুপে মেইন আইডি অ্যাডমিন দেয়া ভালো নাকি না দেয়াই ভালো? মেইন আইডি অ্যাডমিন অবশ্যই দিবেন। আইডি না দিয়ে যদি পেজ দেই, আইডি না দিয়ে পেজ, আমার কথা হচ্ছে আপনি ব্যাকআপ রাখবেন। 2-3টা ব্যাক, একটা পেজ দিয়ে রাখছেন, একটা আইডি দিয়ে রাখছেন, এরপর আপনার নিজের হচ্ছে মেইন আইডিও দিয়ে রাখবেন। এটা হচ্ছে মানে জাস্ট সিকিউরিটি, আর কিছু না। এত কষ্ট করে গ্রো করতেছেন গ্রুপ হচ্ছে কোন একটা অডিয়েন্স, সেখানে মানে আশায় যখন দেখবেন যে মেইন গেটে হচ্ছে তালা দেয়, দেখবেন যে ওই ব্যাকআপ হচ্ছে চাবি কয়েকটা হচ্ছে রাখা থাকে, এরকম হচ্ছে অবস্থা। আপনি যদি ব্যাকআপ চাবি না রাখেন, একটা চাবি যদি হারায় যায় তখন তো বিপদে পড়বেন। জি আমার একটা মেইন আইডি মানে অনেকটা গ্রুপে আঁকি দেওয়া, এখন মানে আইডি কয়েকদিন পরে পরে লক করে রেস্ট্রিকশন দেয়। আপনি অন্য কোনো একটা মেইন আইডি অ্যাডমিন দিয়ে রাখেন,
জি আচ্ছা আচ্ছা। ব্যাকআপের হিসেবে আপনি আপনার আইডি, আপনার যদি ওয়াইফ থাকে ওয়াইফের আইডি, বা আপনার যদি বাবা মার হচ্ছে ফেসবুক থাকে তাদের কোনো একটা আইডি, যার আইডি অ্যাডমিন দেন ওটা বলে দিবেন, যাতে অ্যাকাউন্টের সিকিউরিটি বা অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে হ্যাক থেকে প্রোটেক্ট করে এটা যাতে অ্যাটলিস্ট বুঝে। তা না হলে সে আবার দেখা যাবে তার মাধ্যমে আপনার গ্রুপ হ্যাক হয়ে গেছে, তখন বিপদ। জি আচ্ছা বুঝতে পারছি। তোমার ঠিক আছে। ডান্সারেন ডিওর আর কি আছে? জাকির হোসেন ভাই আছেন? নামটি কথা বললেন। জি আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, শফিক ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার যে পেজটা একটা পোস্ট ভাইরাল হয়েছিল, পরে আমি 2টা কাজ করছিলাম, কি কারণে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল, পরে অ্যাপিল করছিলাম, পরে অ্যাকাউন্টটা ফিরিয়ে দিল না আর কি। এবার আমি একটা হ্যাশট্যাগ ব্যবহার করছিলাম একটা পোস্টে, তো আমার গ্রুপে তো আবার মেম্বার নাই, আমি একটা কারণ এখানে ধরে নিয়েছি। আরেকটা কারণ হচ্ছে আমার ওই পোস্টটা যেটা ভাইরাল হয়েছে সেটা আমার গ্রুপে আবার শেয়ার দিয়েছিলাম, সেটা অন্য জনের কথাই দিয়েছিলাম, নিজের ইচ্ছাই দেয় নাই। এই 2টা কাজ করার পরে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল। বর্তমানে ওই যে হালান্ড এরপর অ্যাকাউন্টটা ক্লিয়ার পাই না, তো আমার আবার ব্যাকআপ অ্যাডমিন ছিল, আমার পেজ গ্রুপ ঠিক আছে, আমার নিজের আইডি দিয়ে ব্যাকআপ অ্যাডমিন দেওয়া আছে। ব্যাক না ওর এখন নেই না ওটা এইটারে মার্কেটিং এখন আমি আরেকটা প্রোফাইল দিয়ে মানে মডারেটটা কেমনে মডারেট অ্যাডমিনে কেমনে দিই আমার খেয়াল আসতেছে না, যদি কি বলতে। আপনি এটা ইউটিউব দেখে নিয়েন, এটা আসলে দেখা যাওয়ার মতো কোনো কিছু না, খুবই বেসিক জিনিস। অ্যাকাউন্ট অ্যাড করবেন, অ্যাডমিন দিয়ে ওই অ্যাকাউন্টের ওখানে যাবেন, থ্রি ডটে ক্লিক করে অ্যাসাইন বা হচ্ছে অ্যাড অ্যাডমিন বা হচ্ছে ইনভাইট অ্যাজ অ্যাডমিন, এটা হচ্ছে ক্লিক দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যালো। জি কথা শুনতে পাচ্ছি, বলেন। ও ভাইয়া তখন কথা শোনা যাচ্ছিল না আমার, যাই হোক আমি ওই যে পিন্টারেস্টের ব্যাপারে আর কি দেখাবেন কিনা, ওই যে ধরেন অ্যাকাউন্ট যদি কয়েকটা থাকে, মানে কয়েকটা নিশের উপরে পিন্টারেস্টে কয়েকটা অ্যাকাউন্ট, তো আমার যদি ওয়েবসাইট একটা হয় তাহলে আমি কিভাবে ওই একটা ওয়েবসাইটকে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে কাজে লাগাইতে পারি? আপনার তখন আপনার যদি অ্যাকাউন্ট অনেকগুলো হয়, অ্যাকাউন্ট অনেকগুলোর দরকার নেই, ইন্টারেস্ট অ্যাকাউন্ট একটাই যথেষ্ট। ইন্টারেস্টে একাধিক অ্যাকাউন্ট ইউজ না করাই ভালো। আপনি যদি একটা অ্যাকাউন্ট মানে বড় করে ফেলেন, দেখা যাবে যে আপনার হচ্ছে এখন অনেক নিশ নিয়ে কাজ করা লাগতেছে, তখন জাস্ট অ্যাকাউন্টটার যেই মানে নামটা আছে এটা আপনার ডোমেনের নাম অনুযায়ী দিয়ে দিবেন। ধরেন corgilovers.club.com, এটা আপনার ডোমেন, আপনি করগি নিশে কাজ করছেন। বা ধরেন আমি আরেকটু যদি বলি যে আপনার হচ্ছে গিফটি ক্লাব আপনার ডোমেনের নাম, আপনি করগি নিশে কাজ করছেন, করগি লাভার্স ওয়ার্ল্ড ছিল আপনার হচ্ছে পিন্টারেস্ট পেজের নাম। যখন আপনি নিশ বড় করবেন তখন পেজের নামটা চেঞ্জ করে আপনার যে ডোমেন আছে এই ডোমেনের নাম অনুযায়ী ওটা গোছাই নেবেন। আর বাকি যা করতেছিলেন তা ওইভাবেই হচ্ছে করতে থাকবেন, 50টা করে বোর্ড 50টা করে পিন এভাবেই করতে থাকবেন। মানে আপনার মেইন যে নিশ অ্যাকাউন্টটা ছিল এটা আপনার ডোমেনের নামে হচ্ছে ব্র্যান্ডেড হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু আমি আর কি বলতে চাচ্ছিলাম যে নিশ গুলো যদি এখানে তো হইলো যে হয়তো ডগ হইলো বা ভিন্ন জাতের ডগ, মানে অনেকগুলা এই টাইপের, কিন্তু কিন্তু নিশ গুলাই যদি ভিন্ন হয়। একটা ডোমেন কিন্তু একটা হচ্ছে পিন্টারেস্টে ক্লেম করতে পারবেন, একাধিক পিন্টারেস্টে কিন্তু ক্লেম করতে পারবেন না, এটা এটা তো জানেন। ওই যে হ্যাঁ সেটা, কিন্তু ওই যে আরেকটা যে করে এই যে সাব ডিরেক্টরির মতো, অথবা ওই যে যেটা ইয়ে করে কি বলে এটাকে মানে ডোমেনকে আর কি ওই যে এত ইউআরএলটা। এত ভেজালে যাওয়ার দরকারটা কি আমি বুঝতেছি না আপু। আপনার হচ্ছে মানে প্রথম কথা হচ্ছে আপনি একটা নিশে আগে ভালো করেন, আর বাড়তি ডোমেইন আগিয়ে নেওয়ার দরকার কি? শুধু পিন্টারেস্টে ফোকাস করে কিন্তু খুব ভালো সেল জেনারেট করতে পারবেন না। মেন আপনাদের এই কোর্সের সবচেয়ে বেশি সেল আসবে হচ্ছে আপনার প্রথমত ফেসবুক, সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম। আচ্ছা আপনারে পিন্টারেস্ট শুধু হেল্প করবে যদি কোনো কিওয়ার্ডে কখনো কোনো প্রোডাক্ট র্যাঙ্ক করে ওইখান থেকে সেল আনবে, তাছাড়া ডিরেক্টলি সেল আপনারা পিন্টারেস্ট থেকে দিবে না। ট্রাফিক হিউজ দিবে কিন্তু সেল আপনারা হচ্ছে পিন্টারেস্ট থেকে ডিরেক্টলি দিবে না। আর প্লাস বেজে কি ভাইয়া ইয়েও আছে নাকি, এই যে পিন্টারেস্টে দেখলাম অনেকে ওই যে ব্লগ করে, ব্লগিং যেটা, এখানে কি প্লাস বেজে কি এটারও সুযোগ আছে নাকি, এরকমও ইয়ে দেয় ওরা? প্লাস বেসে হচ্ছে ব্লগ পোস্ট করার অপশন আছে, আপনি চাইলে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।
ঠিক আছে, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে বা কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে চান? এক কোম্পানি এক জিনিস একই জন্য প্রশ্ন নাই? আমি আপনাদের কোর্সের শুরুতে বলছিলাম এই কথাটা যে একটা টাইমে গিয়ে হচ্ছে আপনাদের আসলে প্রশ্ন থাকবে না। তো দেখেন আমি আসলে কোর্স নেওয়ার আগেই আপনাদের এই জিনিসগুলো বলে রাখছিলাম, হয়তো তখন অনেকের কাছে মানে দুষ্টামি ফাইজলামি মনে হয়েছে। তো কথা সত্য, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে হাত তুলেন, আমি কথা বলার সুযোগ দিব। ভাইয়া আউট অফ টপিকের কথা বলা যাবে? বলেন। আউট অফ টপিক বলতে আপনার এখানে টপিক হওয়া লাগবে এই মানে অর্গানিক ট্রাফিক রিলেটেড। আউট অফ টপিক কোনটা বলতে যাচ্ছে? না, ব্যাকগ্রাউন্ডে আপনার মনে হয় সেলস নোটিফিকেশন আসতেছে, তো সেলস নিয়ে কোনো কি আলাদা কোনো দিবেন আমাদেরকে টিপস? এখন আমরা যেহেতু সেলসের একটা আলাদা ক্লাস হবে আপু, এটা আমি মানে আপনাদের জন্য একটা আমি আটকে রাখতেছি আর কি, ইচ্ছা করে। ওটা এখন দিয়ে দিলে মানে এখনই শেষ ক্লাস এরকম অবস্থা। আর অভিজ্ঞতা দিয়ে- আরেকটা কথা কি, যেটা হচ্ছে অনেকদিন ধরে প্রায় 10-15 দিন বা 20 দিনের মতো হচ্ছে শুধু সেলস পোস্ট করেই যাচ্ছে। আগে তাও 2-1 দিন পর পর একটা দুইটা সেল আসতো, এখন আসতেছে না। এটার কারণ কি? বিষয়টা কি মানে আসলেই সেল ড্রপ হয়েছে নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? এইটা আপু হচ্ছে অনেক কিছুর উপরেই ডিপেন্ড করতে পারে, আপনি ভালো প্রোডাক্ট সিলেক্ট করছেন কিনা বা আপনি আর শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে সেটা না, আমি অনেকজনের থেকেই যারা যারা সেল করে অনেকজনের থেকেই ইনফরমেশন নিছি এবং সবাই এই কথাই বলতেছে সেলসটা খুবই ডাউন এখন। আমি বলে দিই, এখানে একটা কথা আছে, এটা হচ্ছে কি যে মার্কেট কখনোই হচ্ছে সহজ ছিল না, মার্কেট কখনোই সহজ হবেও না। সমস্যাটা হইতে আপনার হচ্ছে নিজের স্কিল বাড়াইতে হবে। মার্কেটে ভালো ইনকাম করতেছে এরকম অনেক পাবলিক আছে, করতেছে হয়তো ম্যাক্সিমাম, কিন্তু যারা ভালো করতেছে এরা তেল কেমনে ভালো করে? আপনার উঠা বসা খাওয়া লাগবে যারা ভালো সেল করতেছে তাদের সাথে। আর যারা সেল পাচ্ছে না বা সেল কম করতেছে, রিজন একটাই, ওই পুরনো মেথড পথ বাধা সিস্টেম নতুন করে সে নিজেরা কোনোভাবে আপডেট করতেছে না, আগে জানতো তা দিয়েই কাজ করতেছে, নতুন করে কোনো কিছু শিখবেও না, নতুন করে কোনো কিছু অ্যাপ্লাইও করবে না, তাইলে সে তো ভালো সেল পাবেই না। আমরা প্রতিনিয়ত নানান রকমের বুদ্ধি বের করি যে আগে এমনি সেল করা যাইতো এখন কেমনে সেল করা যাবে, আগে এটা করা যাইতো এখন কেমন করা যাবে। এই যে আপনাদের যে কেসটারি শেয়ার করছে, এটা তো গতানুগতিক সেলের সিস্টেম না। গতানুগতিক তো ওইভাবে আসলে মানুষজন সেল করে না। তো আপনাদের আসলে ওই আর এই জিনিসগুলো না কেউ কাউকে শিখাই দিতে পারে না যে আপনি কিভাবে বুদ্ধি করবেন, কিভাবে বের করবেন। এটা অডিয়েন্সের সাথে মিশতে মিশতে তারা কিভাবে কি করতেছে। যেমন আমি বলছিলাম আপনাদের যে আমি দেখছি যে এরকম রিভিউ টাইপের পোস্ট দিলে মানুষজন অনেক বেশি কমেন্ট করে। তা আমার কথা হচ্ছে যে আমি এরকম টাইপের রিভিউ মেক করব যাতে পাবলিক আমার পোস্টেও কমেন্ট করে। তো আপনার দেখা লাগবে এঙ্গেজমেন্ট, অ্যাট্রাকশন বা ইমপ্রেশন বেশি আসলে কোন জায়গায়। ওই জিনিসগুলো যদি আপনি আপনার জন্য কাজে লাগাইতে পারেন, সেলিং পোস্টে যদি কাজে লাগাইতে পারেন, ইনডিরেক্ট ভাবে আপনার প্রোডাক্ট পাবলিক কিনতে বাধ্য। কথা কি মানে ওই ঠিক বললাম নাকি ভেজাল আছে মনে হয়? না, ঠিক আছে। আচ্ছা, তো যারা সেল কম পাচ্ছে এদের যদি কেউ পরিচিত থাকে এদের গ্রুপ টুপ গুলা চেক করিয়েন, হয় এঙ্গেজমেন্ট নাই, তা না হইলে সে সিরিয়াস ভাবে কাজ করতেছে না, সে প্রোডাক্ট রিসার্চে সময় দেয় না, সে যা পাচ্ছে তা নিয়ে সে কোন রকম মানে একটা ঠেলা ধাক্কায় হচ্ছে সে চলবে, এরকম একটা অবস্থা। তো তারা কখনোই মার্কেটে সার্ভাইভ করতে পারবে না। আলটিমেটলি হয়তো অডিয়েন্স বিক্রি করে দিবে বা এটা থেকে মুভ অন করবে, মানে এই প্রিন্ট অন ডিমান্ড ড্রপশিপিং থেকে চলে যাবে, অন্য অন্য কিছুতে হচ্ছে তারা থাকবে আর কি। মহিলাও তো গেলে কয়েকজনের দিকে কাজ তো সবাই শিখছে, বুঝছেন? না শিখে তো আর আমি এখানে আসলে আপনাদের যে কথাগুলো বলি এগুলো আসলে মানে মানে দেখতেছি যে আসলে কে কেমন সেল করতেছে, এই জন্য এগুলা বলা। মানুষজন আগের মতো আর পরিশ্রম করে না, মানুষজন এখন শুধু মানে সেল পোস্ট করে রাখছে, সেল আসবে এই চিন্তা করে, একটু খেটে পোস্ট ভাইরাল করবে, এইগুলোর দিকে তাদের কারো কোনো খেয়াল ফেয়াল নাই। শফিক ভাই 2 মিনিট পর পর হাত তুলতেছেন, কিছু বলবেন? আপনার তো একবার সুযোগ দিলাম কথা বলার। না ভাই, আমি একবার তুলছিলাম আগে, আর এখন দুইবার তোলা আর কি। মানে একটা কথা জিজ্ঞেস করতাম যে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্ট সেটআপ, পেজ ক্রিয়েট এবং গ্রুপ ক্রিয়েট বা পোস্টিং এর উপরে কি কোনো রিপিট ক্লাস নেবেন? এটা কেন আপনি কি এগুলা ক্লাস ঠিকঠাক ভাবে করেন নাই? করছি, মানে সবগুলো তো আর আচ্ছা শফিক ভাই, আমি আপনার সাথে একটু মানে খোলামেলা কথা বলি। আসলে আমি মানে ক্লাস তো নিলাম সবার জন্যই, আমার কাছে মনে হয়েছে যে আপনি একটু মাইন্ড করিয়েন না, আসলে মেন্টর হিসেবে সবকিছু সত্য কথা বলাই ভালো।
আমার কাছে মনে হয়েছে যে আপনি একটু কম বুঝতেছেন, অথবা হয়তো কম পরিশ্রম করতেছেন, অথবা হয়তো আপনার চেষ্টা একটু কম। আমার কাছে এরকম মনে হয়েছে আর কি, যে আপনি সবাইরে যেটা বুঝাই দেই আপনি হয়তো সবার মতো করে বুঝেন না, বা সবাইরে যেভাবে বুঝাই দিচ্ছি আপনি হয়তো এদের সাথে তালও মিলাইতে পারতেছেন না। বাকিটা আপনার কাছে, আমার কাছে এটা মনে হয়েছে যে আপনি আসলে একটু বুঝতেছেন কম, কিন্তু বাকিদের মতো আপনি হয়তো একটু টেকনোলজির দিক থেকেও আপডেটেড না। আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। না, আসলে সবার থেকে কাজ আমি একটু স্লোই করছি, এটা অস্বীকার করার কিছু না। মানে আমি তো জব করি, তো জবের এরপরে আমি পুরোপুরি মানে যতটুকু সময় দেওয়ার কথা ততটুকু সময় আমি আসলে দিতে পারিনি, এটা আমার নিজেরই ব্যর্থতা। আর হচ্ছে দুইটা ক্লাসের মধ্যে আমার নেট প্রবলেম এবং জাভা অজান্তের কারণে মানে আমার একটু বুঝতে প্রবলেম হয়েছিল এরকম। এই জন্য বলছিলাম এটা আপনার ইচ্ছা আর কি, এটা আপনি আমার মনের ব্যর্থতা পেশ করলাম আর কি, এটাই। আচ্ছা, আপনি হচ্ছে গ্রুপের কারো কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করছেন? জি, করছি, আহ, একজনের কাছ থেকে করছি, আরো দু তিনজনের কাছ থেকে করছি আর কি। কেউ আপনার হেল্প করে নাই? মানে পুরোপুরি এটা তারাও মানে যাদের কাছ থেকে হেল্প নিয়েছি তারাও মানে পুরোপুরি এটা আপনি বোঝা যেতে পারে না এই জন্য। তাদের কাছ থেকে হেল্প পেয়েছেন তারাও হচ্ছে আপনারা বুঝাই দিতে পারে নাই? না, তাদের এটা আমার পুরোপুরি বুঝে আসে না আর কি, এই জন্য আর কি। আচ্ছা, আমি তো ক্লাসে একবার বুঝাই দিয়েছি, আপনি কি ক্লাস মিস করতেছেন? মানে ওই দিন কি ক্লাস মিস করছেন? আমি ক্লাস মিস করি না, আমার একদিন নেটের কারণে আমার প্রায় 15 থেকে 20 মিনিট আমি ডিসকানেক্ট ছিলাম। নেক্সট ক্লাসে আমি দেখি এটা হচ্ছে আপনার জন্য রিপিট করা যায় কিনা, খুবই শর্টে রিপিট করা যায় কিনা, নেক্সট ক্লাসে হচ্ছে এটা দেখবো। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন, কেউ কোনো কিছু বলতে যাচ্ছেন? আমি আসলে মানে আপনাদের সাথে ব্যাপারটা হয়ে গেছে এরকম, দেখেন আপনারা কিন্তু সময় মোটামুটি অনেক দিন পাইছেন, এবং আপনাদের সাথে মোটামুটি একটা ভালো কথাবার্তা বলা বা রেগুলার হচ্ছে কথাবার্তা বলছি। তো ক্লাস হচ্ছে বাকি আছে মাত্র 2টা, নিলে শেষ। আপনাদের কারো প্রবলেম আছে কিনা, কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতেছি। এবং এইগুলা জিজ্ঞেস করতেছি এই জন্য যে সেলিং পোস্ট আর হচ্ছে এই পিন্টারেস্টের ক্লেম ইউর ওয়েবসাইট দেখাই দিলে আপনাদের কিন্তু কোর্স শেষ। পরে ওই 2-1টা ক্লাসে প্রবলেম সলভিং করা লাগে। তো আমি শেষ করার আগে আপনাদের প্রবলেম সলভিং গুলো কমপ্লিট করতে যাচ্ছি, এই জন্য জিজ্ঞেস করতেছি বারবার। যদি কারো কোনো প্রবলেম না থাকে তাইলে নেক্সট ক্লাসে আমি আপনাদের হচ্ছে ওই সেলিং পোস্ট কেমনে করে এটা দেখাই দিব, প্লাস হচ্ছে এই যে ক্লেম ইউর ওয়েবসাইট দেখাই দিয়ে শফিক ভাইয়ের যেটা হচ্ছে বলছে উনি পেজার গ্রুপের সেটআপ, এগুলো দেখাই দিয়ে আমি হচ্ছে কোর্স শেষ করে দিব আর কি। কারণ আমি ক্লাসে আসতেছি, আমি কিন্তু আপনাদের কাছ থেকে ওইভাবে প্রশ্ন পাচ্ছি না, কেউ কোনো প্রশ্ন করতে পারতেছেন না, বা কারো হচ্ছে কোনো প্রশ্ন নাই। হ্যালো মাসুদ ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। আমি পার্সোনালি যদি বলি ভাইয়া, আমার এখন পর্যন্ত যেগুলো দেখিয়েছেন আমার আলহামদুলিল্লাহ কোথাও তেমন প্রবলেম নাই। এই জন্যই আসলে আমার পক্ষ থেকে কোনো কোশ্চেন নাই। বাকিরা তো আসলে কিছুই বলছে না, পারলেও বলে না, না পারলেও বলে না। এইখানে কাহিনী আছে ভাই, কনফিউশনটা বেশি। আমি এখানে আমি হচ্ছে একটা জিনিস বলি আপনাদের। প্রত্যেকবার ব্যাচে ধরেন আমি বেশি মানুষজন নিতে চাই না, মানুষজন আসে এরপরে 30 জন 32 জন 40 জন, এদের ভিতরে 10 জন 12 জন ঠিকঠাক কাজ করে, বাকি মানুষজন আসে এরা আসলে ওই ক্লাসেও ওইভাবে আসে যায়, ক্লাস করে না ঠিকঠাক ভাবে। আর প্র্যাকটিক্যালি হচ্ছে গ্রুপ টুপ খুলে চেষ্টা করবে, 1 দিন 2 দিন চেষ্টা করে পরে মনে হচ্ছে এটা কঠিন, এটা হবে না, এটা আমার দ্বারা সম্ভব না, এইগুলো বলে বাদ দিয়ে দেয়। এখানে কথা হচ্ছে টাকার কাজ কোনোটাই সহজ না, প্লাস নলেজ যা দিছি যদি কেউ কাজে লাগায় ইনশাল্লাহ তার আজীবনে আর বাকি কোনো কিছু করে খাওয়া লাগবে না, যদি সে ঠিকঠাক কাজ করে আর কি। এখন যদি কেউ কাজ না করে, শিখে বসে থাকে, তাইলে তো আসলে লাভ হবে না। তো ম্যাক্সিমাম মানুষের আসলে এফোর্টটাই নাই, এই জন্য হচ্ছে সমস্যা। এফোর্ট নাই। একটা জিনিস, একটা অঙ্ক করতে গেলে আপনি ধরেন যে ভুল করবেন, শিখতে চাবেন, জানতে চাবেন, আপনি অঙ্ক আপনার দেখাই দেওয়া হইলে আপনি আরো করলেন না, মানে কখন আর এটা খুলেই দেখলেন না, তাহলে তো আপনার প্রবলেম না, আপনি সবই পারেন। যারা প্রশ্ন করে না আইদার তারা সব পারে অথবা কিছুই পারে না। ঠিক আছে, ধন্যবাদ মাসুদ ভাই, আপনি কাজ করতেছেন এটা জেনে ভালো লাগলো। আর কেউ আছে কোনো কথা বলতে যাচ্ছেন বা কাজ করতেছেন বা কাজ করতেছেন না? আচ্ছা ভাইয়া,
আপনি তো আপনার জি, আপনার লাইফ জার্নিটা বলছিলেন যে শেয়ার করবেন আর কি। এটা আপু ওইটার জন্য শেষে আরেকটা এটার জন্য হচ্ছে আমি বলি আপনাদের এই সেলিং পোস্ট আর পিন্টারেস্টের ক্লেম ইউর ওয়েবসাইট দেখানোর পরে এটা আপনাদের হচ্ছে কোর্স অফিসিয়ালি শেষ। এরপরেও একটা দুইটা ক্লাস পাবেন প্রবলেম সলভিং এর জন্য। তখন হচ্ছে আমরা মানে এতদিন তো আপনাদের সাথে আমি কোনো গল্প গুজব করি নাই, লাস্টের 2 ক্লাসে হয়তো গল্প গুজব করবো, কথা বুঝছেন? তখন হ্যাঁ হয়তো ভাই, share হ্যাঁ ভাই করতে আছে পারবো। তাই। আর সেখানেও আর কি আমার কাছে মনে হচ্ছে কি জানার ছিল, যেমন আপনি কিভাবে আসলেন বা ম্যানেজ করলেন কিভাবে, যেমন অনেকগুলো নিশ নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক টিপস থাকতে পারে, ট্রিক্স এন্ড ঠিক আছে, টিপস বলবো, সমস্যা নাই। ইত্যাদি আর কি, এগুলো নিয়ে আর কি জানার আগ্রহ। এই লাইনে ভালো করতে গেলে প্রথম যেটা শর্ত এটা হচ্ছে আপনার একটা মানে আপনার হচ্ছে একটা এমন পার্সন লাগবে যে আপনার মানে আপনার হচ্ছে ম্যানেজার হবে, প্লাস আপনি হচ্ছে তারে বিশ্বাস করতে পারবেন। এটা হচ্ছে মাস্ট। একা কখনোই মানে বেশি ভালো করতে পারবেন না, পারবেন বাট একটা টাইমে গিয়ে বুঝবেন আর কি যে একা আসলে এই কাজ করা সম্ভব না। আপনার একটা টিম মেক করা লাগবে বা আপনার অনেকগুলা হচ্ছে লোক লাগবে। আপনি হয়তো আইডিয়া বের করবেন, আপনি হয়তো সেলিং পোস্টের ধরন বের করবেন, আপনার ম্যানেজার ওইগুলা হচ্ছে ওয়ার্কারদের দিয়ে এক্সিকিউট করাবে। এইভাবে হচ্ছে টিম